আজকে একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর চলুন কীভাবে তৈরি করব। এখানে নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি তাল আর 1 বাটি দুধ। সুজি, দুধ এই মিক্সার জারে দিয়ে দেবো প্রথমে। সুজিটা মিক্সারে দিয়ে দিয়েছি। আর যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে 1 বাটি দুধ নিয়েছি। এই দেখুন, এই দুধটা মিক্সারের মধ্যে দিয়ে দেবো। আর 100 গ্রাম চিনি এই দুধ আর সুজির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মিক্সচার করে নেবো। আমি এই যে মিক্সচার করে নিয়ে চলে এসেছি। আর এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে এবারে তালগুলাটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি মিশিয়ে ঘন্টাখানেক চাপা দিয়ে রেখে দেবো। তাল আর সুজি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে 1 ঘন্টা এটা চাপা দিয়ে রেখে দেবো। আর 1 ঘন্টা পরে আমি তৈরি করব। তাই এটা ভালো করে মিশিয়ে নিই। আমি এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এটা আমার। আর এই বাটিগুলোর মধ্যে আমি দিয়ে করব। তা বাটিতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর যে 1 ঘন্টা হয়ে গিয়েছে মেখে রেখেছিলাম। হয়তো বুঝতেই পারছেন, দেখুন ঘন হয়ে গিয়েছে। আর সুজি ভিজিয়ে রাখলে ফুলে ওটা জমে যায়। এর মধ্যে এবার একটা ইনোর পাতা দেবো। আমি এখানে একটা 10 টাকা দামের ইনোর পাতা নিয়েছি, এটা দিয়ে দেবো পুরোটাই। ইনোর পরে অল্প একটু জল দেবো। দিয়ে এটা ভালো করে আবার মিশিয়ে নেবো। কেন ইনোটা দিয়ে কিন্তু রাখা যাবে না, এটা ভালো করে মিশিয়ে বাটিতে ঢেলে দিতে হবে। ওই যে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে বাটির মধ্যে ঢেলে দেবো। আমি এইখানে জল গরম করতে দিয়েছি, ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। বাটিগুলো এর মধ্যে এবার বসিয়ে দেবো। আমি 3টে বাটি বসিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এবার এটা আমি 10 মিনিট ভাবে রান্না করে নেব। ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। তো 10 মিনিট তো আমার হয়ে গিয়েছে। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। আমি মাঝখানে একটু খুলে একটা করে কাজু দিয়েছিলাম। তাই এগুলো আবার নাবিয়ে নেব। এটা আবার ঠান্ডা করে তারপর তুলে আপনাদেরকে দেখাবো। আর কাঠিতে তাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিতরে আর কি কাঁচা আছে কি না। কিন্তু আমার তো কাঁচা নেই। আর পুরো মাথাগুলো ফেটে গেছে, দেখে বুঝতেই পারছেন যে এগুলো ফেটে গেছে। তার মানে পুরো একেবারে ঠিকঠাক হয়ে গেছে আমার এটা। আমি এই যে বাটি থেকে তুলে নিয়েছি। আর এই দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন, যেমন পেছনটা যেমন সুন্দর হয়েছে, সামনেটা ওরকমই সুন্দর হয়েছে। আমি ওই থালাটা 1 টুকরো কেটে খেয়ে দেখলাম, খেতে খুব সুন্দর হয়েছে। আর আপনারাও ঠিক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, খেতে দেখুন খুব ভালো লাগবে। আর ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন, আপনার বাড়তি কিচ্ছু লাগবে না এটা তৈরি করতে।